আমাকে বলছে বাবা হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম হুজুর পয়দা হয়েছেন বলে চুপ করে আছেন, আমিও কিছু বলি না। তারপরে বলছেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এই ফুরফুরা শরীফে এসেছেন। আমি চুপ করে আছি, হুজুর কিছু বলছেন না, আমিও কিছু বলি না, খালি বলছেন শুনে যাচ্ছি। বলতে বলতে বলছে বাবা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এই ৫ কামরা ঘরে এসে আমার সঙ্গে দেখা করে গিয়েছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না, কথা বলেন না। বলে আমার সঙ্গে দেখা করে গিয়েছে। দাদা হুজুর কেবলা সম্পর্কে তো আমাদের তো সবার জানা আছে, কিন্তু আমাদের দাদা হুজুর একেবারে কোলের মানুষ, কি গো। তবে একটা কথা কি জানেন, বাতির তলায় অন্ধকার হয় একটা কথা আছে, কি গো। দূরে আলো ছড়িয়ে যায় আর নিচেতেই কিন্তু অন্ধকার হয়ে যায়। যাই হোক, সে দাদা হুজুরের সিলসিলা যখন আমরা মুরিদ, তো কিছু না কিছু তো একটু আলোচনা হবেই, কি গো, হবে না হবে না গো। তবে বললাম না, একটু খেয়ালের সাথে ওয়াজ শুনতে হবে। চমক দেখলে হবে না বাপ, হবে না, চমক দেখলে হবে না। দান খায়রাত করতে হবে আমাকে আপনাকে, কি হবে না হবে না গো। তবে ডান হাত দেবে বাম হাত যেন না জানতে পারে। আবার একটা দান আছে ঢোল পিটি আপনি করতে পারেন, কি গো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যাকাত। যাকাত আপনি যখন দেবেন, আপনি একবার এলান ঢোল পিটিয়ে চলে আসবে, আমি অমুক তারিখে যাকাত দেবো। এটা কিন্তু দান না, কি গো, এটা যাকাত। আলিফ বে তে সে জিম হে খে সাদের পরে কি ভাই, সাদের পরে দদ। এখন নতুন নিয়ম বের হয়েছে, আলিফ বা তা সা জিম হা খা, কি বেরে। আবার বলে এটা হচ্ছে নুরানি কায়দা আর এটা হচ্ছে সহি। একটা কায়দা বের করেছি, ঠিক আছে, ভালো কথা, পদ্ধতি না হয় করছিস, কর না বাপ। তো এটা নুরানি কায়দা, এটা সহি। আর আমরা যে কায়দায় বাগদাদি পড়েছি, ওটা কি অন্ধকারের কায়দা নাকি? হ্যাঁ, ওকে জিজ্ঞাসা কর তুই কোন কায়দায় পড়েছিস বাপ, ও বলবে আমি বাগদাদি। তোর বাপ কোন কায়দায়, সেও বাগদাদি। তোর মা কোন কায়দায়, সেও বাগদাদি। তোর উস্তাদ কোন কায়দায়, সেও বাগদাদি। তোর পীর কোন কায়দায়, সেও বাগদাদি। যে ইমামের ইত্তেবা করে চলে ইমাম আবু হানিফা হুজুর, বলে সেও বাগদাদি। ও তাহলে সব অন্ধকার। আর এখন নুরানি, এটা সহি। সাদের পরে দদ, একটা এমন মাখরাজ যে মাখরাজটা উচ্চারণ করতে সারা বিশ্বের কোনো মানুষ পারে না, কেউ পারে না। আর আলিফ বা তা সা ওই কিতাবে দেখবেন সাদ দ কা মুশাবা জ है। সমস্ত উলামায়ে দ্বীন একসাথে মত দিলেন, দাল কোর করে যদি পড়া হয় নামাজ হয়ে যাবে। যেমন ওয়ালাল্লালিন, ও কারিয়ানা বিভাগে যারা পড়াশোনা করে তারা ভালো জানে, অর্থাৎ দাল কোর করে পড়তে হয় ওয়ালাল্লালিন, তাহলে কি হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু মাখরাজ ওটা নয়, মাখরাজ হচ্ছে দ আর জর বিচখানে। আর দ আর জর বিচখানে উচ্চারণ করতে গিয়ে যদি কেউ ইচ্ছাকৃত জ উচ্চারণ করে ফেলে, সেখানে ফতোয়া হচ্ছে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। তো যেখানে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা, তো সেইটাকে নিয়ে আমি আপনি টানা হিচড়া করবো না, যেটা নামাজ হয়ে যাবে সেইটা করবো ভাই।
তাই তো সারা বিশ্বের মধ্যে সব থেকে বর্তমান সর্বশ্রেষ্ঠ কারি যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি কে? কারি আব্দুল বাসেত। তিনিও কিন্তু কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা ওদিকে টানা হিচড়া করলেন না, তিনিও পড়ছেন ওয়ালাদ-দাল্লিন। কাবা শরীফের ইমাম রয়েছেন যে গজন, মদিনা শরীফের নবীর দরবারে মসজিদ নওয়াবির শরীফ ইমাম আছেন, তারাও কিন্তু সেই ভয়েতে ওই দিকে টানা হিচড়া না করে সবাই ওয়ালাদ-দাল্লিন অর্থাৎ দাল পোর করে পড়ছেন। যাদের ভাষা আরবি, যাদের জন্ম আরবিতে, যাদের যে কোরআন নাজেল হয়েছে আরবি ভাষায়, তারা কিন্তু ভয়ে ওদিকে টানা হিচড়া না করে ওয়ালাদ-দাল্লিন দাল পোর করে পড়লেন। আর এ বাঙালি, এ জীবের আড় ভাঙে না, এ কিন্তু কায়দা করে বলছে ওয়ালাদ-দাল্লিন, কায়দা করছে ওয়ালাদ-দাল্লিন। কিন্তু যে মাখরাজটা বর্তমান কেউ আদা করতে পারে না। কিন্তু দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ তার খলিফা হযরতে আল্লামা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমাকে নিজে বলেছেন যে ভাই, এই যে মাখরাজটা আছে না, এই মাখরাজটার বিষয়ে আমার পীর, আমার শায়েখ মুর্শিদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা স্বয়ং বলতে লেগেছেন। আমি আবু বকর সারা পৃথিবীতে, ভারতে বলছেন না, সারা পৃথিবীতে একজনা উস্তাদ খুঁজে পেলাম না যে এই মাখরাজ খানা আমি আবু বকরকে শিক্ষা দেবে। মানে সারা পৃথিবীতে একজনা উস্তাদ পেলাম না। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আর আমার মতো তো এই মাইকে গলাবাজি করা মনি সাহেব নয়। হ্যাঁ, মক্কা শরীফ মদিনা শরীফ থেকে একটা নয়, দুটো নয়, 40 খানা হাদিস পাকের সনদ সার্টিফিকেট নিয়ে এসেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এখানকার তো যা শিক্ষা হয়েছে হয়েছে, এবার সেখানে যে 40 খানা হাদিস পাকের সনদ নিয়ে এসেছেন। আর যে 40 খানা হাদিস পাকের নামই জানি না আমি ইসমাইল। আবার আমরা এই বিরাট বিরাট করে আবার হাঁকাহাঁকি করি। আর সেই জামানার মুজাদ্দিদ বলে কথা। হ্যাঁ, কত বড় দরজার মানুষ, আল্লাহু আকবার। আরব শরীফে গিয়েছেন হজ পাকে, 950 হাজি একসাথে রয়েছে, 950। আরবের বাদশাহ স্বপ্নে খাবে আল্লাহ নবীর দিদার হয়। নবী বলছেন আরবের বাদশাহকে, যাও বাংলা থেকে জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর সাহেব এসেছেন, তাকে আমার দরবারেতে একটি রাত সারা রাত থাকার অর্ডার দাও, হুকুম দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবের বাদশাহ পর্যন্ত থাকতে পারবে না। দেখা যায় স্বপ্নে খাবে দেখছেন আরবের বাদশাহ কাকে? আল্লাহ নবীকে। নবী বলছেন দাও, অর্ডার দাও। আর তিনি যাকে মনে করবেন সঙ্গে সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে একটি রাত সারা রাত থাকবে, অর্ডার দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান আমার আপা দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, দেখা যায় নিজে শুধু নয়, সঙ্গে সাথে রেখেছিলেন কয়জনাকে? 6 জনা। 6 জনের মধ্যে ছিলেন একজনাকে আল্লামা বাংলা হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর একজনাকে ছিলেন তার কলিজার টুকরা নয়নের তারা কাইয়ুমুজ জামান হযরতে
বড় ওজোর পীর রহমতুল্লাহ আলাইহি এই 6 জনাকে সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ নবীর পাক দরবারে একটি রাত সারা রাত হুজুর আমার কাটিয়ে দেন। ছেলে খেলা কথা নেই বা, আর তাদের থাকা মানে আমাদের থাকা তো নয়। কি গো, জিয়ারত মানে কি ভাই? সাক্ষাৎ করা, দেখা করা। তো কবর জিয়ারত যে করতে যায় যান, আচ্ছা কবরবাসীর সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। আমাদের জিয়ারত ভ্রমণ, আর এমন মানুষ আছে যার জিয়ারত হচ্ছে সাক্ষাৎ। এ বহু মানুষ রয়েছে, তবে একজনা মানুষ, যে মানুষটার কথা আমরা সবাই জানি, তিনি কে গম? হযরতে সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি। নাম ছিল আগে কি ভাই? জুড়ে বলা যাবে না, প্রতাপ চন্দ্র সেন। কিন্তু আব্দুল মোমেন সেন কিন্তু নাম নয়। মাশরে ময়দান কিয়ামতের দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, আয় আদম, তোমার সন্তান সন্ততিদের মধ্য থেকে জাহান্নামী আর জান্নাতি বেছে নাও। আয় রব্বি আল্লাহ, কি পরিমাণ জাহান্নামী জান্নাতি বাঁচব? আমার আল্লাহ বলে, আদম 10,000-এর মধ্যে 9,999 জনা জাহান্নামী আর 1 জনা জান্নাতি। লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করানো হবে। কোরআন পাকের বাণী, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নুফখায়ে সানি, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুর ফোঁকা হবে, জারওয়া ফেরেশতা, रूह এবং মালাইকা सब बस खड़े हो जाएंगे। লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় হয়ে যাবেন। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেবলমাত্র দয়াময় রহমানুর রহিম আল্লাহ তাআলা যাকে হুকুম করবেন সে সত্য কথা বলবে। সেই মাশরে ময়দান কিয়ামতের দিন লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করানো হবে। কটা কাতার হবে মনে রয়েছে? 120টা কাতার হবে। কটা কাতার বললাম? 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে কত কাতার জাহান্নামী আর কত কাতার জান্নাতি মনে রয়েছে? এই 120 কাতারের মধ্যে 117 কাতার হবে জাহান্নামী আর 3 কাতার হবে জান্নাতি। এই হাদিস পাক যখন আল্লাহ নবী বর্ণনা করেন, সাহাবা হুজুররা কেঁদে কেঁদে বেহুশ অজ্ঞান হয়ে যান। যে সাহাবাদের জাহান্নামে কোনো ব্যাপারই নেই। কি গো, কথা ঠিক না? বিলকুল সব জান্নাতি। কি করে বলছেন? 10 জনের কথা তো বলা আছে। কি গো, আশারায়ে মুবাশশারা। কি গো, 10 জন, আর আপনি বলছেন সব? হ্যাঁ, আমি বলছি সব। এটা আমার ঈমান। কি গো, কথা ঠিক না? বিলকুল সাহাবা হুজুরা যদি জান্নাতে যায়, না যায় তো কে যাবে? আপনি যাবেন, আমি যাব? কি গো, কথা ঠিক না? বিলকুল আমার দোস্ত আমার, দেখা যায় ওই 3 কাতারকে ভেঙে আবার
120 কাতার করা হবে। এই 3টে কাতারকে ভেঙে 120 কাতার, 1,24,000, 2,24,000। নবী রাসূল পয়গম্বর ইখতিলাফ, আমার আপ্পার নবীর দা নবী বাদে সমস্ত নবীগণ এবং তাদের উম্মত সকলের মিলিয়ে হবে 40 কাতার। আর আমার আপ্পার নবী দা নবী হুজুর আর আমরা গুনাহগার উম্মত, হুজুরের একা হবে 80 কাতার। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে নারে তাকবীর। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বড় কসরতের সঙ্গে জান্নাত নসিব করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জিয়ারত যে বলছিলাম, সাক্ষাৎ, তো সুফি আব্দুল মোমেন হুজুর জিয়ারত করতেন, সাক্ষাৎ সেটা কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, আর সুফি আব্দুল মোমেন হুজুরের নামের পিছনে কিন্তু আর সেন যোগ করে দেয় না যে আমাকে হিন্দু বলে যেন পরিচয় পেয়ে যায়। আরে কোন মুসলমান যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, সে যদি মনে করে ইসমাইল বলি, আব্দুর রহমান বলি, আব্দুল গাফফার বলি, হয়তো বিপদ হতে পারে। তাই মুসলমান নামটা ছাপিয়ে লুকিয়ে দিয়ে ভরে লরে সাঁতরা বলে কেটে পড়ল। মনে রাখবেন, যখন কোন মুসলমান নিজের নাম পরিচয় গোপন করে নিল, উল্টো পাল্টা নাম দিয়ে কেটে পড়ল, মনে রাখবেন সে তো তার নাম পরিচয় গোপন রাখলো। রাখার সাথে সাথে আমার আল্লাহ তাআলার কুদরতি খাতায় যে মুসলমান বলে নাম লেখা রয়েছে, সে মুসলমানের খাতা থেকে নামখানা কেটে বাদ দেওয়া হলো। আচ্ছা, এখন সব মাশাআল্লাহ বসে আছেন, আমি থেকে আপনারা আছি, এই লোকগুলোকে হাজার হাজার কেন কোটি কোটি লোক দেখে, দেখার পর আমাদেরকে কি বলবে ভাই? মুসলমান বলবে না অন্য কিছু বলবে ভাই? জোরবার না কি বলবে গো? মুসলমান বলবে। আচ্ছা, কেন এমন একটা পরিচয়, মাশাআল্লাহ বারাকাল্লাহ, কথা ঠিক না বেঠিক ভাই? পোশাক আশাক লেবাস মুসলমান বলে সারা বিশ্বের মানুষ দেখলে বলবে হ্যাঁ, কিন্তু এই যে পরিচয়খানা এখন মুসলমান বলে পেতে লেগেছে, এই পরিচয়খানা কাল সকালে সবার থাকবে তো ভাই? কি গো, মাথায় সামান্য একটা টুপি আছে, টুপি কি গো, এই টুপিটা সকাল পর্যন্ত থাকবে তো? হ্যাঁ, এই টুপিটা সকাল পর্যন্ত থাকবেন, তাতে কি হবে আমাদের বলেন? তা তো কি গো, কথা ঠিক না বেটি? হ্যাঁ, গাছে উঠবে না, বড় পাখির বাচ্চা নেবে। মুসলমান বলে চিনে ফেলবে, ওনার অসুবিধা হচ্ছে, জান্নাতে যাবে, বেহেশতে যাবে, খেয়াল কম নয়। হ্যাঁ, কথা বলেন না ভাই আমার দোস্তা মাত্তায় যে কথা বলতে বলতে চলে আসছি ধারে, খুব বুঝে শুনে বাপ, দ আর জর বিচখানে মাখরাজ, এই মাখরাজ সারা বিশ্বের কোন মানুষ আদা করতে পারে না। বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ কারি আব্দুল বাসেতও পারেন না, মক্কা শরীফ মদিনা শরীফ ইমাম তারাও পারেন না। অন্যান্য কথা ছেড়েই দেন, কি গো, কথা ঠিক না? যাদের জন্ম আরবে, যাদের ভাষা আরবি, যে কোরআন নাযিল হয়েছে আরবি, তারাই পারেন না। আর ওদিকে আগাবার চেষ্টাও করেন না। কেন? যদি ইচ্ছাকৃত জ উচ্চারণ হয়ে যায়, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। আর বাঙালি জীবের আড়া ভাঙে না, এই কায়দাকে ওরা জলিন কায়দা করছে। ভাই আমার দোস্তা মাতাই যে কথা বলছিলাম, জামানার মুজাদ্দিদ আমার আব্বার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতে লেগেছেন, আমি আবু বকর সারা পৃথিবীতে একজনা উস্তাদ, একজনা শিক্ষক পেলাম না যে আপনার মাখরাজ গানা আমি আবু বকরকে শিক্ষা দেবে। স্বয়ং দাদা হুজুরকে বলছে, বাবা ওই মাখরাজ গানা আমাকে শিক্ষা দিয়েছেন, আমি শিক্ষা লাভ করেছি, তবে সেই উস্তাদ খানা অন্য কেউ নন,
স্বয়ং আল্লাহ রাসূল আমাকে এই মাখরাজখানা শিক্ষা দিয়েছেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? স্বয়ং আল্লাহ রসুল ওই মাখরাজখানা আমি আবু বকর আমাকে শিক্ষা দিয়েছেন। আর এসব বিষয় জানতে গেলে বাপ আগেও বলেছি, আজও বলছি, চয় হসই দন্তন্নয় হসই কি লিখলাম ভাই? চিনি, মিষ্টি না তেতো? জোরে বলেন না গো। তাহলে চিনি লিখে যদি চাটা হয় মিষ্টি পাওয়া যাবে নাকি ভাই? তাহলে চিনি খেতে হবে তবে মিষ্টি পাওয়া যাবে। এইসব জিনিস যদি হাসিল করতে হয় তাহলে ওই লাইনে আমাকে আপনাকে আসতে হবে, তবে হবে। সুফি আব্দুল মোমেন হুজুর রওজা মাজার মোবারকে গিয়ে সালাম দেন। আরে সালামের জবাব সাথে সাথে পান। শুধু তাই নয়, দেখা যায় কবরবাসীর সাথে মুসাফা হয়, কথাবার্তা হয়। হুজুর বলছেন, যত আল্লাহর ওলি রওজা মাজার মোবারকে গিয়েছি, যতক্ষণ না তার সাথে মুলাকাত হয়েছে, মুসাফা না হয়েছে, কথাবার্তা না হয়েছে, আমি আব্দুল মোমেন তার কবর থেকে উঠতাম না। জামানার মুজাদ্দিদ আমার আপ্পার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ ৯৫০ হাজী সাহেবকে নিয়ে হজ পাকে গিয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্র আছে, জায়গা আছে যে জায়গাতে একাই ভালো হয়। কথা ঠিক না বেঠিক ভাই? এমন সময় দেখতে পাওয়া যায় সব শুয়ে আছেন, দেখা যায় আমার আপনার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ আল্লাহ নবীর পাক দরবারে একা চলে যান। সব শুয়ে আছেন, ঘুম ভেঙে যায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের। চাই দেখেন আমার পীর সাহেব কেবলা নাই। উঠি সোজা দৌড় একেবারে নবীর পাক দরবারে। যে যেমন তার খেয়ালও তেমন থাকে। কি কথা কেমনি করো? হুজুর উঠে কোন জায়গায় শুয়া নবীর পাক দরবারে ছুটে ছুটে যখন গিয়ে পৌঁছান, তখন গিয়ে দেখতে লেগেছেন আল্লাহু আকবার, আমার আপ্পান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ আর আল্লাহ নবীর সাথে মুসাফা হয়। যখন রুহুল আমিন সাহেব হুজুর গিয়ে পৌঁছান, সাথে সাথে নূরানি হাতখানা ছেড়ে গিয়ে কবরের মধ্যে বিলীন হয়ে যায়। জোরে বলুন। পীর সাহেব বহুত নাম শুনেছি, শুনেছি না শোনেন না ভাই? হাজারো পীর সাহেব। আচ্ছা, পীর সাহেব নাম শোনার পর মনের মধ্যে কিছু একটা আসর হয় না, হয় না ভাই? এমন কিছু হয় না? তবে যখন ফুরফুরার পীর সাহেব মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার নাম শোনা হয়, তখন মনের মধ্যে একটা গদগদ ভাব, একটা ভক্তি, ভালোবাসা, মোহাব্বত। কথা ঠিক না বেঠিক ভাই? কারণ কি, ইনি শুধু পীর সাহেব নন, এক নম্বর তো জামানার মুজাদ্দিদ বলে কথা, দ্বিতীয় নম্বর পীর সাহেব। শুধু পীর সাহেব নন, শরীয়তপন্থী পীর। শুধু শরীয়তপন্থী নন, পাক্কা শরীয়তপন্থী পীর। জোরে বলুন। ভারতবর্ষে বহুত বাদশাহ শাসন করে গিয়েছে, কিন্তু জানেন ভাই, সব বাদশাদের মধ্যে একটা বাদশার কিন্তু নাম একটু খুব খারাপ মনে হয়। সেটাকে আমাদের কাছে নাই, অন্য কারো কাছে। তার নাম কি? বাদশাহ আলমগীর। বড্ড ঘোড়া। কি গো, কেন শরীয়তপন্থী যে? আর আকবর জুদা ভাই ক্রসবার, কথা বলেন না, কব ভালো। আর শরীয়তপন্থী অনেক অনেক কবরস্থানে গিয়ে দেখবেন খালি খামা খায় বড় খান থালা, ছোট খান থালা, কত থালা সব লেখা আছে। যাই হোক, তো এই ধরনের সব কবর তো কিছু আছে, আবার কিছু কিছু আছে আদৌ কবর নাই, সেখানে কিন্তু ওই লাল সালু চাপা দিয়ে আগারবাতি চারদিকে বসে পড়েছে। কি গো, মানে ইমান লুটার কারবার। হ্যাঁ, কুকুর পোষেছে, কুকুর অ্যালসেশিয়ান কুকুর, বিলিতি কুকুর,
তার খেদমত হয়। ওর আবার সাবান আলাদা আছে, তাকে গোসল করাতে হয়। ওর জন্য আবার খাবার ব্যবস্থা ছেঁচড়া কিনে আনা হয়। কত রকম খেদমত। কুকুরটা মরে যায়, যেই মরে গিয়েছে মালিক খুব মনে ব্যথা। আরে এত কষ্ট করে কুকুরটাকে লালন পালন করতে লাগলাম, মরে গেল। দেখ, মোহাব্বতে থাকতে না পেরে কুকুরটাকে জানলার পাশে সামনের দিকে একটা গর্ত করে কবর দিয়ে দেয়, মাটি দিয়ে দেয়, পুঁতে দেয়। পুঁতে দিয়েছে তো। এধারে দেখতে পাওয়া যায় পাড়া থেকে গ্রাম থেকে বের হয়ে দেখে একেবারে টাটকা কাঁচা কবর, লম্বা করে দিয়েছে কাঁচা কবর। তাহলে এখানে তো হ্যাঁ আজগবি পীরের কবর। হ্যাঁ, বলে আজগবি পীরের কবর। হ্যাঁ, এমন সময় দেখতে পাওয়া যায় ওই কবরের কাছে এসে একজনা মেয়ে ছেলে করেছে কি জানেন, দুটো আগারবাতি পুঁতে দিয়েছে। দুটো আগারবাতি পুঁতে দিয়ে আর কয়েন পয়সা গোটা করে পেয়ে দিয়ে বলছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। কুকুরের কাছে দোয়া চাইছে, খোদা খায়ের করে। হ্যাঁ, এ তখন জানালার ধারে বসে বসে দেখছে, রে আমার কুকুরটাকে কবর দিয়ে দিয়েছি, আর এ কি কারবার হচ্ছে। বলছে আজগবি পীরের মাজার, আর পয়সা পড়ছে দেখে উপরে দিলে ভালোই তো হয়েছে। ও তখন মাথায় টুপির একটা লাল কাপড় চাপা দিয়ে বসে পড়েছে হুজুর সেজে। ও লাল একটা কাপড় চাপা দিয়ে আর মাথায় টুপি দিয়ে হুজুর সেজে বসে আছে। এবারে দেখতে পাওয়া যায় বেশ ভালোই আমদানি হচ্ছে, কয়েন টাকা পড়ে আর আগারবাতি পড়ে আর ধূপ ধুনো জ্বালায়। আর খালি বলে হুজুর একটা দোয়া করন। বলে বিরাট কুতুবের মাজার। বলে কুতুবের মাজার না কুকুরের মাজার। দেখ কি আদৌ না। সেদিন এক জায়গায় দেখলাম হঠাৎ একটা গম্বুজ উঠে দাঁড়িয়ে গেল। এখানে কি কার মাজার গো? বলছে দাঁতের মাজার। বলছি দাঁতের মাজার মানে পীর সাহেবের দাঁত ছিল তো, দাঁত থেকে পুঁতে দিয়ে বিরাট গম্বুজ করে সেখানে বসে পড়েছে। দাঁতের মাজার মানে মুসলমান কি অবস্থা আমাদের। ভাই আমার দোস্ত আমার, যে কথা বলতে চাইছি, বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি তার বিরাট বদনাম। বলে বড্ড গোঁড়া মানুষ, কত মন্দির টন্দির কতকে ভেঙে ফেলেছে। আরে ভেঙে ফেলেছে তো বলছো, কেন ভেঙেছে বলবে না? কথা ঠিক না বেঠিক ভাই? পাঞ্জাবিরা যদি বলে ইন্দিরা গান্ধী বড় শয়তান মার্কা মেয়ে ছেলে, পাঞ্জাবিদের খুনেতে স্বর্ণ মন্দিরের চত্বর লালে লাল করে দিয়েছে। ঠিক বলছেন আপনি। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর অর্ডারে পাঞ্জাবিদের খুনেতে স্বর্ণ মন্দিরের চত্বর লালে লাল করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন করেছে, কি জন্য করেছে সেটা বলবেন না। কথা ঠিক না বেঠিক ভাই? পাঞ্জাবিরা ওদের ভারতবর্ষে থেকে খেয়ে চর্বি জমে গিয়েছে। ওরা বলে আমরা খালিস্তান করব, খালিস্তান। আর স্বর্ণ মন্দির অনেকে দেখার জন্য সব যায়, সব জওয়ান যুবক ছেলে মেয়েরা অনেকে যায়। ওরই মধ্যে যখন কোনো সময় সুযোগ পায়, ওইখানকার এলাকার সব ওই পান্ডারা করে কি জানেন, ওই সুন্দরী যুবতী মহিলা মেয়েটিকে হাইজ্যাক করে তুলে নিয়ে পালায়। এমন গোপন ডেরায় রেখে দেওয়া হয়, কোনো হদিস খবর পাওয়া যায় না, এমন অবস্থায় রেখে দেওয়া হয়। ওই মহিলা মেয়ে ছেলেটি যদি মনে করে আমি এখান থেকে পালিয়ে যাব, সুযোগ থাকলেও পালাতে পারে না। অর্থাৎ উলঙ্গ অবস্থায়, লাঙ্গা অবস্থায়, ন্যাংটা অবস্থায় রেখে দেওয়া হয়। ইন্দিরা গান্ধী বাহিরে খবর পেল, খবর দিয়ে দিল, বলে দাঁড়া আমি যাচ্ছি, হুঁকোর দোকান তোদের করাচ্ছি, দাঁড়া। এসে একবারই অর্ডার করে দিল, দেখা যায় বিরাজ করে ছেড়ে দিল। পাঞ্জাবিদের খুনেতে স্বর্ণ মন্দিরের চত্বর লালে লাল করে ছেড়ে দিল। খালি এই কথাটা বললে হবে না, এই যে কারবারগুলো করেছিল, খালিস্তান করবে, স্বর্ণ মন্দির ধর্মস্থানের মধ্যে একে 47-48 সব ভরে রেখেছিল, এসব গুলো কে বলবে বলুন?
বাদশাহ ঔরঙ্গজেব খুব গোঁড়া, উল্টো পাল্টা করেছে, ভেঙেছে, আর কেন বলবে না? শুধু মন্দিরে কেন, কত মাজার কবর ভেঙে চুরমার করে ফেলেছে। কি করেছে না করেন না? রওজা মাজার মোবারকে গিয়েছেন, যে কত লোক আল্লাহ বিল্লাহ করতে লেগেছে, দোয়া চাইছে হুজুর হুজুর করে। বাদশাহ ঔরঙ্গজেব যে গিয়ে সেখানে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জবাব পেলেন তো ভালো, না হলে আর একবার সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জবাব যদি পান তো ভালো, না হলে তৃতীয়বার সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তৃতীয়বার যদি সালামের জবাব পেলেন তো ভালো, আর যদি তৃতীয়বারে সালামের জবাব না পান, বুলডোজার দিয়ে ওই মাজার কবর ভেঙে চুরমার করে দিতেন। খালি খামাখায় ভণ্ড মার্কা কিছু নাই। যে হ্যাঁ, তারা এই ধরনের মানুষের বাদশা ছিলেন। যেখানে শুনছেন দেখছেন এই অবস্থা, মনে করছেন সেখানে গিয়ে সালাম দিচ্ছেন। একবার দুবার তিনবার সালাম দেওয়ার পর যদি জবাব পান তো ভালো, নাহলে ভেঙে চুরমার করে দেন। এইভাবে করতে করতে দেখা যায় সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মুবারকে গিয়ে পৌঁছান। খাজা বাবার দরবারে চলে যাবে, হাজারে হাজার মানুষ, দে বাবা খাজা বাবা, ঝোলি ভরে দে বাবা। কি গো, দোয়া চাইছে। বাদশাহ ঔরঙ্গজেব বলে, সত্যি তো না খালি গামাগা? বাদশাহ ঔরঙ্গজেব তখন গিয়ে খাজা বাবার দরবারে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোনো জবাব পান না। দ্বিতীয়বার সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জবাব পান না। আর তৃতীয়বার যদি সালামের জবাব না পান, ভেঙে চুরমার করে দেন। দেখা যায় বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তৃতীয়বার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় রওজা মুবারকের ভিতর থেকে সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি সালামের পরিষ্কার জবাব দিতে লেগেছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুজ্জাতুল্লাহিল ইসলাম। যারা বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, প্রথম সালামের জবাব দিলেন না, দ্বিতীয় না তৃতীয়বারে। আর তৃতীয়বারে সালামের জবাব না পেলে আমি তো কবর ভেঙে চুরমার করে দিই। বলে বাবা ঔরঙ্গজেব, তুমি যখন প্রথম সালাম দাও তখন নবীর পাক দরবারে, দ্বিতীয় সালামে পথিমধ্যে রাস্তায়, আর তৃতীয় সালামে তোমার জবাব দিলাম। জোরে বলুন। এইসব মানুষ তাদের জিয়ারত ছিল সাক্ষাৎ। কি কথা ঠিক না বেশি? যেমন পান্ডয় রওজা মাজার মোবারক কার আছে ভাই? হযরতে সুফি সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি আব্বা হুজুর কেবলার সাথে আমি নিজে গিয়েছিলাম, জিয়ারত করলাম। করা বাদে হুজুর বললেন, বাবা চলো তোমার এখানে দাদা হুজুর কেবলার একজন মুরিদ আছেন, চলো তার সঙ্গে দেখা করে আসি। ওই যে মানুষটা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন এই পান্ডুয়া শরীফে গিয়েছিলেন, হুজুরের রওজা মুবারক জিয়ারত করেছিলেন। যখন গিয়ে সালাম দিয়েছিলেন, সালাম দেওয়ার পর রওজা মুবারক থেকে হযরতে সুফি সুলতান শাহ রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে সালামের জবাব দিয়েছিলেন, গম্বুজ পর্যন্ত গম গম করে উঠেছিল। যত মানুষ সব ছিলেন সকলে হুজুরের ওই সালামের জবাব শুনতে পেয়েছিলেন। জোরে বলুন। দাদা হুজুরকে সালাম দিয়েছিলেন আর জবাব এমন ভাবে দিয়েছিলেন সব শুনতে পেয়েছিল। আর ওই সময়তে আব্বাজান হুজুর কেলা বলছেন যে দেখা করার জন্য ওই মানুষটাও সেই মজলিসে ছিলেন, ওই জিয়ারতের ছিলেন।
আমি তো মনে করছি যখন যাচ্ছে দেখা করতে ভালো, ওই লোকটার কাছে আমি নিজে একবার জানবো যে যে আপনি তো ছিলেন, আপনি কি শুনতে পেয়েছেন, এবার জানবো মনে মনে করে যাচ্ছি। যাক, সেখানে পৌঁছানো হলো। অন্ধ হয়ে গিয়েছেন, চোখে দেখতে পান না, একেবারে জয়ীফ হয়ে গিয়েছেন। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দিয়ে বলছেন, কে বাবা? হুজুর বলছেন, আমি জুলফিকার। যেইখানে জুলফিকার বলেছে, ওরে আল্লাহ, হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন। হ্যাঁ, আমাকে বলছেন এটা আমার ছেলে ইসমাইল। তা আমি সালাম দিলাম, দিয়ে মুসাফা করে শাহজাহান কেমন আছেন, হ্যাঁ জিজ্ঞাসা করলাম। যাক, এবারে দেখা করে সব চলে আসছে, আমি চলে আসছি, কিন্তু আমার তো মনে তো সে প্যাঁচ আছে, কথা বলেন না। আমি খানিকটা এগিয়ে যেয়ে ফের ব্যাক করেছি, ঘুরে এসে বলছি, শাহজাহান একটা কথা বলবো। কি বলছো? আমি বলছি, দাদা হুজুর করে যখন সুলতান সাহেব হুজুরের রওজা জিয়ারত করতে এসেছিলেন, আপনি কি সাথে ছিলেন? বলে, হ্যাঁ বাবা, আমি সাথে ছিলাম। আমি দাদা হুজুর সালাম যখন দিয়েছিলেন, মানে এত জোর সালামের জবাব দিয়েছিলেন, গম্বুজ পর্যন্ত গম গম করে উঠছিল, আর যত লোক ছিল সব শুনেছে। তো আপনি ছিলেন, আপনি নিজে কানে শুনেছেন? বলছে, হ্যাঁ বাবা, আমি নিজে কানে শুনেছি, হুজুর আমার রওজা মোবারকে সালামের জবাব দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন তো ভাই আমার, দোস্তা আমার, ফুরফুরা শরীফে রাজাহাড়ির ডাঙ্গা বলে একটা ডাঙ্গা আছে, যেখানে বড় বড় আল্লাহর ওলি মাহবুব পেয়ারারাও শুয়ে রয়েছেন। আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একজনা এসেছেন, দাওয়াতে যাবেন। বলে, হুজুর আমার তাবিজ করে দিতে হবে। বলে, বাবা আমি তো বেরিয়ে পড়েছি, পরশু ফিরবো, তুমি থাকো বাবা। বলে গাড়ি করে চলে গেলেন। রাতটা পার হয়ে গেল, লোকটাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। দেখা যায় মাদ্রাসার সময় হয়ে গিয়েছে, ছেলে পুলে ছাত্ররা ওই লম্বা পুকুর যে হুজুরের মাজারের পাশে সব গোসল করতে নেমেছে। বীজ বরাবর একটা সাদা পাড়া কি দেখতে পাওয়া যায়, একটু একটু ভেসে আছে সাদা মতো। ছাত্ররা মনে করে মাছ আছে, সাঁতরে গিয়ে যখন ধরেছে মাছ বলে, তখন টুপি সমেত, মাথা থেকে চুল সমেত ধরেছে। টেনে তুলে দেখতে পাওয়া যায় ওই যে মানুষটাকে হুজুর বলেছেন থাকার জন্য, সেই মানুষটা পানিতে ডুবে পড়ে মরে রয়েছে, সবে ভেসে উঠতে লেগেছে। দেখ, উঠানো হলো, মাদ্রাসার আলেম ওলামা ছাত্র সব নিজেরা মিলে দাহ জানাজা পড়ে ওই আপনার রাজাহাড়ি ডাঙ্গায় দাফন করা হয়ে গেল। পরের দিনেতে হুজুর কেবলা এলেন, আসার পর যখন গাড়ি থেকে নেমে শুনলেন ওই মানুষটা মারা গিয়েছে, হুজুর কেবলা জামা কাপড় না খুলে সোজা ওই রাজাহাড়ির ডাঙ্গার দিকে যেতে লেগেছেন। আমরাও দলবল সব যাচ্ছি কুতুবখানার কাছে। বলে, বাবা তোমরা কেউ এসো না, যাও, সব চলে যাও, কেউ আসবে না। হুজুর একা আমার চলে যান। কিছু কম বেশি আধ ঘন্টা 45 মিনিট পর হুজুর আমার ফিরে আসতে লেগেছেন। মসজিদে বসে আছেন, বসে বসে বলতে লেগেছেন, নিজে কানে শোনা। বলছে, বাবা লোকটাকে থাকতে বলে গেলাম, আর সেই লোকটা পানিতে ডুবে মারা গেল। আমার মনের মধ্যে সন্দেহ হয়েছিল, হয়তো মাদ্রাসার ছাত্ররা কেউ পানিতে হয়তো ডুবে মেরে দিয়েছে নাকি, ডুবিয়ে। মনে সন্দেহ হওয়ায় আমি রাজাহাড়ি ডাঙ্গায় গিয়ে ওই কবরবাসীর কবর জিয়ারত করলাম। কাশফুল কবর মাকাম, আল্লাহ পাক জিয়ারত নসিব করেন। আমি নিজে ওই ব্যক্তিকে বললাম, বাবা তোমাকে থাকতে বলে আমি চলে গেলাম, আর পানিতে তুমি ডুবে পড়ে মরে রয়েছে, কি ব্যাপার? মাদ্রাসার ছেলেরা তোমাকেও পানিতে ডুবিয়ে মেরেছে নাকি? তখন বলছে, হুজুর না না না, মাদ্রাসার ছেলেরা আমাকে কেউ ডুবিয়ে মারে না। আপনি আমায় থাকতে বলেছিলাম, আমি ছিলাম রাত্রে শুয়ে, বাইরে গিয়েছিলাম বাথরুমে পায়খানায়, আর আপনার এই লম্বা পুকুরটায় পানি নেওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্য যখন আমি নেমেছি, আমার একটা ব্যারাম ছিল মির্গি ব্যারাম। ঠিক ওই সময়তে মির্গি ব্যারামটা আমার আল্লাহর হুকুম হয়, ওই অবস্থায় পানিতে পড়ে যায়। ওই অবস্থায় আমার আল্লাহ মত মৃত্যু দিয়েছেন, কোন ছাত্র আমাকে ডুবিয়ে মারে না। জোরে বলুন সুবহান। কি মানুষেরা ছিলেন! এরা জিয়ারত করতে গিয়ে দেখা হয়, কথা হয়, জিজ্ঞাসা হয়, কি কথা ঠিক না?
টিনের রাতচালায় দেখা যায় স্বয়ং আল্লাহ নবী, 4 সাহাবা হুজুর রয়েছেন। কে হযরতে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, উসমান গনি হুজুর, আলী হুজুর। আর একজন রয়েছেন কে গো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলছেন, কোথায় গেল আবু বকর? দাদা হুজুর কিবলাকে দেখা হয়। দাদা হুজুর কিবলা সম্মুখে পৌঁছায়, দেখা যায় আল্লাহ নবী সম্মুখে একটা সবুজ রঙের পাগড়ি মুবারক ছিল। নবী আমার নিজে হাতে দশ মুবারকে আমার আপনার দাদা হুজুর কিবলার সের মুবারকে মাথায় ওই পাগড়ি খানা বেঁধে দেন। দেওয়ার পরে দুটো হাত তুলে আল্লাহর দোয়া চায়, রব্বি আল্লাহ, আবু বকরকে আমি কবুল করে নিয়েছি, আমার আবু বকরকে আপনি কবুল করুন। আবু বকরের সিলসিলাকে তা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখবেন। ভাই আমার, দোস্ত আমার, যে সিলসিলা নয়, যে সিলসিলা খানার জন্য স্বয়ং আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? তোমার আমার হাত, ইসালের সব কায়েম করেছেন ফাল্গুন মাসের 21, 22, 23 ইসালের সওয়াব। এই যে 21, 22, 23 ইসালের সওয়াব কায়েম করেছেন, এই তারিখটা কে কায়েম করেছিল মনে আছে? আমার আপনার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ হুজুর নয়, এই তারিখখানা কায়েম করে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ রসুল করে দিয়েছিলেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? কৌশলবাগ হযরতে নওয়া হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের জবান মুবারকে নিজে কানে শোনা হুজুর আমাকে বলতে লেগেছেন, ইসালের সাহাবের শেষ তারিখ 24 তারিখ আমি গিয়ে পৌঁছেছি দেখা করার জন্য। দেখ, লম্বা চওড়া ঘটনা, কোনো বিষয় আমি একটা কাজ করব, জানাবো না, বলবো না, তবে দেখা করতে যাচ্ছি। দেখা করতে সময় দেখা যায় হুজুর কেবলা 5 কামরা ঘরে বসে আছেন। যে কামরা দাদা হুজুর কেবলা করেছিলেন, হুজুর কেবলা বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম বড় ভাবিজানকে, কোথায় আছেন? বলে 5 কামরা ঘরে। যা ঘরে গিয়ে পৌঁছালাম, দেখি একা বসে রয়েছেন, সালাম দিয়ে পায়ে হাত দিয়ে কদম বসে করে দাঁড়িয়েছি। আমাকে অনেক দোয়া শিখাচ্ছেন, বলে এইটা করবে, ওইটা করবে, সেইটা করবে, একটার পর একটা কথা বলে যাচ্ছেন। আমি মনে মনে করি, আল্লাহ কি ব্যাপার, জানতে পেরে গেল নাকি রে আল্লাহ? ও জানে, জানুক গে যা, কিন্তু মুখে বলবো না। আমি কি করতে যাচ্ছি না যাচ্ছি বলবো না, জানে জানুক। এই অবস্থায় বলতে বলতে আমাকে বলছে, বাবা হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম হুজুর পয়দা হয়েছেন। বলে চুপ করে আছেন, আমিও কিছু বলে না। তারপরে বলছেন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এই ফুরফুরা শরীফে এসেছেন। আমি চুপ করে আছি, হুজুর কিছু বলছেন না, আমিও কিছু বলি না, খালি বলছেন, শুনে যাচ্ছি। বলতে বলতে বলছে, বাবা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম এই 5 কামরা ঘরে এসে আমার সঙ্গে দেখা করে গিয়েছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? কথা বলেন, বলে আমার সঙ্গে দেখা করে গিয়েছে, কিন্তু বাজাহের প্রকাশ হবেন, কথা বলেন না, সেটা দিন আলাদা আছে। কেউ আছে না, নেই গো, এইসব আলাদা ব্যাপার। কথা বলতে লেগেছেন, শুনে যাচ্ছি। এমন সময় বলতে লেগেছেন, বাবা তোমার এই দাদার ইসালের সওয়াবকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন, আমার জীবনে, আমার জিন্দেগিতে এমন একটা বছর গেল না। কে বলছেন? স্বয়ং হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, বলে বাবা তোমার এই দাদার ইসালের সওয়াবকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন, এমন একটা বছর গেল না আমার জিন্দেগিতে, আমার জীবনে এমন একটা বছর গেল না যে বছরে আল্লাহ নবী এসে হাজির হয় না। জোরে বলা যাবে না? যেই সবে স্বয়ং আল্লাহ নবী, সেখানে আমি আপনি কত বড় কপাল। কথা বলেন না গো? জুম্মার নামাজ, তাহলে আখেরি ছেড়ে বসলেন কেন? কার পাল্লায় পড়ে ছাড়লেন?
সেই জন্য বলে জুমার নামাজ শুধু নয়, আখির জোহর পড়বেন। দাদা হুজুর পড়েছেন, পড়তে বলেছেন, আমরাও পড়ব। মুক্তেসর আসুন সকলে মিলে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটা নবীর উপর সালাম পাঠ করিয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা। যারা আশপাশে আছেন সব মজলিসে চলে আসেন, আখিরে মোনাজাতে সব শরীক হয়ে যান, সব চলে আসেন। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা ما دعا لله داعي يا نبي يا رسول سلام يا حبيب سلام عليك आप सुल्ताने मदीना महबते वहिया सकीना नूर से मामूर सीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबीजीर अम्मा আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্ব